স্মৃতিসৌধের যে ভিডিও ছাড়লে ফরে। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে গেছিলাম স্মৃতিসৌধে ঘুরতে। আজকে প্রায় 14 দিন পর স্মৃতিসৌধে ঘুরছে। অনেক ভিড়ের মাঝখানে এই আপুটা হাঁটতেছে, ফোনটা বাইর করে দিয়ে। ফোনটা চুরি করার অনেক চেষ্টা করলাম, চেষ্টা করার পর পেলাম না। সামনে দিয়ে দিচ্ছে পুলিশের গাড়ি, মানে আজকে এত পরিমাণ মানুষ হয়েছে, সেফটি দেওয়ার জন্য পুরো পুলিশ ফোর্স চলে আসছে। পরে এখানে আমাদের নীলফামারী জেলার সেই ভাইরাল ভয়েস আপুর সাথে দেখা, আপুর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর মাঝখানটায় গেলাম। চারিদিকে এত পরিমাণে মানুষ। আজকে আবার সরকার থেকে ফ্রিতে পানিও দিছে স্মৃতিসৌধে, পুরো ট্যাঙ্কি ভরে। এই দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ, ঠেলাঠেলি চিপাচিপি, কি আর বলবো। এখানে মাঝখানে আবার এলাকার এই ভাইয়ের সাথে দেখা। এই ভাইয়ের বাসা নাকি টঙ্গুয়ার মানুষ, কিন্তু 100% ফঙ্গুয়া। যাই হোক, ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। এলাকার মানুষ বলে কথা, একটা টান থেকেই যায়, যেহেতু আমরা এখন দূরে থাকি। তো যে ভাই বলতেছিল যে আমরা ফঙ্গুয়া না কিপটা না, আসেন আপনারা কিছু খাওয়াই। বললাম যে না ভাইয়া, খাওয়া লাগবে না, ঠিক আছে আমরা অনেকক্ষণ আসতে চলে যাই। তারপরে এখানে পিঙ্কি বলতেছে আজকে তো ভিডিও করতে পারলাম না, কালকে কি আবার আসবো? পরে আমি বললাম যে না, কালকে আসবো কিনা শিওর না, বাট আসতেও পারি, কারণ এমনিতে এত পরিমাণে মানুষ, কালকেও প্রচুর মানুষ হবে, কারণ অনেক দিন বন্ধ ছিল তো। আর কালকে তো শুক্রবার মানে এমনিতেই মানুষের জমজমাট ভিড়, আড্ডা, কি আর বলবো। তো দেখা হচ্ছে কালকে। সবাই একটু সুন্দর করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতো আপনার বাড়ি কোন জেলা। আমার বাড়ি কিন্তু দিনাজপুর জেলা। আমাকে দেশি লোক ভাই, আপনার বাড়ি কই? আপনার টঙ্গুয়ার মানুষ কিন্তু ফঙ্গুয়া, আপনি জানেন? টঙ্গুয়ার মানুষ ফঙ্গুয়া গাইস, আমরা সবাই কই টঙ্গুয়ার মানুষ অত সুবিধার না, কিপটা হয় প্রচুর, খরচ তো করেই না। ভাই কিপটা নাকি শুনো? ভাই কিপটা না? পিঙ্কি, হ্যাঁ সেটা আজকে এত ভিড় কে কও? ভিড় যে আজকে তো অনেকদিন পরে যে শোধ করলো না, 26শে মার্চ কোনো কাজটাই খুলছে, এর জন্য ভিড় এত। তারপরে অন্যান্য দিনের থেকে কমই মানুষ। ওই যে অনেক মানুষ তো হয়ে গেছে।